বললাম যে শব্দ হয়েছে, আমি পিছে তাকিয়ে দেখি যে আগুন জ্বলেছে। তিনতলায় হয়তো কেউ বেঁচে আছে কিনা আমি বলতে পারছি না। ওদের সাথে কেউ ছিল না, ওদের বাবা মা কেউ ছিল না। তখন আমি ওদেরকে ছেড়ে কিভাবে আসি? যখন কলেজ থেকে বের হয়ে আসবো, ক্যান্টিনটা পার করে এসেছি, তখন দেখি যে বিকট দুইটা শব্দ। পিছে তাকিয়ে দেখি যে ভলক্যানোর মতো সবকিছু এক্সপ্লোড করছে। একজন দুজন ছিল ছোট বাচ্চা, তারপর এসে আমাকে জড়িয়ে ধরে বলতেছে, আপু বাঁচাও, কিছু করো। জুনিয়র সেকশন 5 কেজি, কিন্তু সব জুনিয়র ছিল। আমার মনে হচ্ছে তিনতলা ভবন, তো তিনতলায় হয়তো কেউ বেঁচে আছে কিনা আমি বলতে পারছি না। আর বাকি খবর আমি তেমন দিতে পারছি না, কারণ ভিকটিমসদেরকে নিয়ে এসেছি। আমার তখন কি হচ্ছে না হচ্ছে ওই সিচুয়েশন জানার মতো কোনো মন মানসিকতা ছিল না। আমাকে যারা বলেছে আপু বাঁচাও, আমার ওদের সাথে কেউ ছিল না, ওদের বাবা মা কেউ ছিল না। তখন আমি ওদেরকে ছেড়ে কিভাবে আসি বা কিভাবে বা ওদেরকে রেখে আমি খবর নেই যে কি হয়েছে, এই বিল্ডিং এ কয়জন আছে, কি আছে। আমি ওটা ঠিক শিওরলি বলতে পারছি না। আমি বললাম যে শব্দ হয়েছে, আমি পিছে তাকিয়ে দেখি যে আগুন জ্বলেছে। কিন্তু আমার বান্ধবী যারা 7 নম্বরে ক্লাস করে তারা বললো যে বিল্ডিং এর উপরে পড়েছে। তেমন না, এখান থেকে এই বিল্ডিং এমন। আমাদের ছুটি হয় 1টা বাজে। এটা শুধু কলেজের, আমাদের ডিফারেন্ট সেকশনের ডিফারেন্ট স্কুলের মানে টাইমের বাচ্চাদের ছুটির টাইমটা ডিফারেন্ট। তো আমাদের যখন ছুটি হয় 1টার দিকে, আমি 1:07 দিকে বের হয়ে আসি। আনুমানিক 1:09 বা 1:10 দিকে আমি যখন কলেজ থেকে বের হয়ে আসবো, ক্যান্টিনটা পার করে এসেছি, তখন দেখি যে বিকট দুইটা শব্দ। পিছে তাকিয়ে দেখি যে ভলক্যানোর মতো সবকিছু এক্সপ্লোড করছে। তখন স্বাভাবিকভাবে হিউম্যানিটির থেকে আমি গিয়েছি যে মানে জানার জন্য যে কি হয়েছে বা কেমন আছে আমার ছোট ভাই বোনরা। পরে ওইদিকে গেলাম, যাওয়ার পর দুইটা ছোট বাচ্চা, মানে একজন দুজন ছিল ছোট বাচ্চা, তারপর এসে আমাকে জড়িয়ে ধরে বলতেছে আপু বাঁচাও, কিছু করো। তখন আসলে আমার হাতে তো কিছু নাই, আমিও তো নিজেই একজন শিক্ষার্থী, আমিও তখন বুঝে উঠতে পারছিলাম না যে কি করব। তখন আমি ভাবলাম যে আমাদের কলেজে মেডিকেলে নিয়ে যাই। ওদেরকে নিয়ে যখন কলেজে মেডিকেলের দিকে যাচ্ছিলাম, তখন আর্মি আমাকে ধাক্কা দিয়ে বললো যে এখানে কিছু হবে না, আপনি ওদেরকে নিয়ে হসপিটালে চলে যান। তখন আমি ওদেরকে নিয়ে উত্তর আধুনিকে আসলাম। অন্য একজন স্টুডেন্টের গার্ডিয়ানের গাড়ি দিয়ে এনেছি। আনার পরে ওখানেও তেমন ভালো অবস্থা ছিল না ট্রিটমেন্টের। ওখানে ডক্টররা বলছে যে এখানে হবে না, এখানে পাঠিয়ে দিতে। আমি আসলে তেমন পারফেক্ট এস্টিমেট দিতে পারবো না, কারণ আমি যখন ছিলাম ওখানে, আমার মেইন জিনিস ছিল যারা আমাকে এসে বলেছে আপু বাঁচাও, তাদের কিছু একটা করার। এখন আমি যদি ওদেরকে বাদ দিয়ে যদি গিয়ে ভবনে জিজ্ঞেস করি যে কি হয়েছে না হয়েছে, ওটা তো হিউম্যানিটির মধ্যে পড়ে না।